সম্মানিত সভাপতি মোহতারাম শেখ মোহাম্মদ মঈনুদ্দিন সরকার মাদানী, এই প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ের সম্মানিত আয়োজক মণ্ডলী, আজকের প্রোগ্রামে আমন্ত্রিত সম্মানিত মাশায়েখবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি এবং মহিলাদের প্যান্ডেলে উপস্থিত সম্মানিত দ্বীনী মা ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে অঞ্চলে আমি আমার খেয়াল পড়ে 1987 সালে এসেছিলাম। অনেক বছর পর আজকে এই অঞ্চলে আসলাম এবং এখানে এই ধরনের একটি কনফারেন্সে, যদিও আমি আলেম নই, আলোচক নই, বক্তা নই, তারপরেও শুধু অংশগ্রহণ করার জন্য উপস্থিত হতে পেরেছি। আপনাদের সামনে কিছু দ্বীনী কথা শেয়ার করার চেষ্টা করছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সর্বপ্রথম কালেমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই ধরনের আয়োজন এই জায়গায় এটা প্রথম, ঠিক না? এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। বিশেষ করে সালাফি কনফারেন্স, এই নামটা শুনলেও অনেকের সহ্য করতে কষ্ট হয়। এটাকে ভুল বললাম কিনা? অনেকে মনে করে যে সালাফি কনফারেন্স এই আবার কি জিনিস। অনেক প্রশ্ন, অনেক কথা, তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা এখানে অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অংশগ্রহণকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করুন, বলুন আমিন। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। আমাকে আজকের এই কনফারেন্সে একটি সাবজেক্ট নিয়ে কথা বলতে বলা হয়েছে, একটি বিষয় দেওয়া হয়েছে। আমার সুপ্রিয় উপস্থাপক বলেছেন প্রসিদ্ধ চার মাযহাবের পরিচয় এবং মাযহাবের ইলমি ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে এই বিষয়ের উপর কথা বলার জন্য। এটা সালাফির কনফারেন্সের সাথে যায় কিনা আপনারা কি মনে করেন? আপনারা কি ইখতিলাফ করবেন আমার সাথে? সালাফি মানহাজের সাথে, সালাফি কনফারেন্সের সাথে এটা কি যায় না না যায়? কি বলেন? একটু আওয়াজ করে বলেন, যায় না না যায়? যায়। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে এই প্রোগ্রামে এই আলোচনা চলবে ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? আমরা সালাফি মানহাজ সম্পর্কে এক বিশাল বিভ্রাট সমাজের মধ্যে রয়েছে, এক বিশাল বিভ্রান্তি সমাজের মধ্যে রয়েছে। মানুষদেরকে কথা বোঝানো হচ্ছে যে সালাফি আলেমরা, সালাফি শেখরা, তারা মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দেন, তারা মাযহাবকে বিসর্গার করেন, তারা মাযহাবের আলেমদের প্রতি অশ্রদ্ধা করেন। এই ধরনের বক্তব্য আপনারা কি শুনেছেন, কি শুনেন নাই? আসলে কি সালাফি আলেমরা এই কাজ করেন? সালাফি আলেমরা কি মাযহাবের বিরোধী? সালাফি আলেমরা মাযহাবের বিরোধী? কোন সালাফি আলেম কোনদিন কোন যুগে মাযহাবের তারা বিরোধী হতে পারে না। মাযহাবের বিরোধী হবে? আমাদের বিরোধ কোথায়? প্রথমে আমি এই কথা বলবো, তারপর আমার আলোচ্য বিষয়ে যাব। কারণ হচ্ছে সমাজের মধ্যে এই বিভ্রান্তি ব্যাপকভাবে ছেয়ে আছে। আলেমদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যে এই আলেমদের বক্তব্য শুনবেন না, এই আলেমদের কথা শুনবেন না, কারণ এরা হচ্ছে সালাফি। আরে সালাফি শব্দটা আপনি জানেন সালাফদের দিকে সম্পৃক্ত করা হয়েছে। সালাফদেরকে বাদ দিলে ইসলাম থাকবে কিনা? আওয়াজ করে বলেন, থাকবে কিনা? সালাফদেরকে যদি আপনি বিচ্ছিন্ন করে দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর আমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে কিনা? তাহলে সালাফি শব্দটাকে আপনি এত না বুঝে কথা বলতেছেন কেন? সালাফিদের উপর আপনার এত ক্ষোভ কেন? এত না বুঝে আপনি বক্তব্য দিচ্ছেন কেন? আসুন, সালাফি উলামায়ে কেরাম যারা মাশায়েখরা রয়েছেন, তারা জীবনেও কোনোদিন মাযহাবের বিরোধী নন। আপনারা কি মাযহাবের বিরোধী?
আমরা কি মাযহাবের বিরোধী কথা বলি? আমরা যে বিরোধিতা করি সেটা কি, সেটা জানতো, সেটা জানা দরকার আছে কিনা? মাযহাব বলে ওই মাযহাবকে যদি আপনি দিন বানিয়ে নেন তাহলে আমরা এর বিরুদ্ধে, ঠিক না? মাযহাব মানুষের দিন হতে পারে? সোজা কথা, খুব সহজ কথা। যদি আপনি মাযহাবকে দিন বানিয়ে নেন, আপনি মনে করছেন যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী, ফলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ বাতিল। এ কথা নাউজুবিল্লাহ শুদ্ধ হবে কিনা? এ কথা বলার সুযোগ আছে? এ কথা বলার সুযোগ নেই। মাযহাবকে আলেমদের স্কুল অফ থটের অপিনিয়ন মনে করবেন। মাযহাব হচ্ছে আলেমদের মতামত। মাযহাব হচ্ছে কি? স্কলারদের গবেষণালব্ধ বক্তব্য। স্কলার যারা আছেন, গবেষণা করেছেন, আইমাতুল ইজতিহাদ যারা ইমামরা ছিলেন তারা গবেষণা করেছেন, সেই গবেষণার একটি নির্যাস, গবেষণার একটি ফসল হচ্ছে মাযহাবের অপিনিয়নগুলো, অভিমতগুলো। এটা আলেমদের বক্তব্য, এটা কোরআন এবং হাদিস নয়। এটা কোরআন এবং হাদিস নয়। আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারতেছেন? এটা কোরআন এবং হাদিস নয়। সুতরাং মাযহাবকে দিন বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। মাযহাবের বক্তব্যের সাথে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কোনো না কোনো কারণে কন্ট্রাডিকশন তৈরি হয়, সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে আপনি কি মাযহাবের বক্তব্য রাখবেন নাকি আল্লাহ রাসূলের বক্তব্য রাখবেন? কারণ কি? কে বলতে পারবেন কারণটা কি? হ্যাঁ, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে মেনে নেওয়া। এটি রিসালাতের উপর ঈমানের সাথে জড়িত বিষয়। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর, আল্লাহর পক্ষ থেকে একটি বড় নির্দেশ, ফরজ। কিন্তু আমি সাইফুল্লাহর বক্তব্য মেনে নেওয়া আপনাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোন পর্যায়ে পড়বে? কিচ্ছু না। একেবারে সোজা কথা বলে দিলাম। সুন্নতের পর্যায়ে পড়বে না, নফলের পর্যায়ে পড়বে না। হ্যাঁ, যদি কোরআন এবং হাদিসের অনুসরণে হয়, কোরআন এবং হাদিস যদি এটাকে কি করে সাপোর্ট করে, তাহলে সাইফুল্লাহ, ফুলান ইবনে ফুলান, অমুক থুমুক যার বক্তব্য হোক না কেন সেটা অনুসরণ করতে আপনি বাধ্য। কথাটা বুঝতে পারলাম তো? তাহলে এই জায়গায় সালাফি আলেমদের মধ্যে আর খালাফি আলেমদের মধ্যে, সালাফি আর খালাফি আরেকটা শব্দ বের করেছি। আরেকটা কি? এই শব্দ শুনেন নাই মনে হয়। এই শব্দ শুনছেন কিনা? কোরআনের মধ্যে রয়েছে, শুনেন নাই কেন? যেমন সালাফি শব্দ কোরআনের মধ্যে রয়েছে, সালাফ শব্দ কোরআনের মধ্যে রয়েছে, খালাফ শব্দ কোরআনের মধ্যে রয়েছে। খালাফ শব্দ কি? কোরআনের মধ্যে রয়েছে। খালাফি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা ইসলামের আল কুরুনুল মুফাদ্দালাহ, ওই সময় যেই স্বর্ণালী যুগের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জানিয়ে গিয়েছেন, যেই স্বর্ণালী যুগের হেদায়েতের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, খায়রুন নাস করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। জেনে রাখো উম্মত, লোকদের মধ্যে আমার এই যুগের মানুষ যারা যারা আমার সাহাবী, আমার সাথে সময় পেয়েছে, আমার সাথে সময় দিয়েছে, তারা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এরপর দ্বিতীয় পর্যায়ে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যারা এই সাহাবীদের সাহায্য পেয়েছে, এই সাহাবীদের যারা সোহবত পেয়েছে তারা। এরপরে ভালো মানুষ হচ্ছে সাহাবীদের পরবর্তীতে তাবেঈ যারা, তাদের সোহবত যারা পেয়েছে তারা হচ্ছে এরপরে ভালো মানুষ। এই স্বর্ণালী তিন যুগের আলেমদেরকে বাদ দিয়ে, এই স্বর্ণালী তিন যুগের মানহাজ এবং আকীদাকে বাদ দিয়ে, এই স্বর্ণালী তিন যুগের ওলামায়ে কেরামের ইজতিহাদকে বাদ দিয়ে, যারা নিজেদের মন গড়া পরবর্তী সময়ের মানুষের ইজতিহাদ দিয়ে নিজের দিন তৈরি করে নিয়েছে, তারা হচ্ছে খালাফি। বুঝতে পেরেছেন? তাহলে সালাফি এবং খালাফির মধ্যে পার্থক্য স্পষ্ট হলো। সালাফি হচ্ছে যারা ওই স্বর্ণালী তিন যুগের মানুষদেরকে বিল ইহসান, ইহসানের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সুন্দর এবং উত্তম অনুসরণ করে থাকে, তারা হচ্ছে সালাফি। তারা হচ্ছে কি?
যাদের সম্পর্ক রয়েছে সাহাবায়ে কেরামদের সাথে। কাদের সাথে? কাদের সাথে? আওয়াজ করে বলেন, কাদের সাথে? সাহাবায়ে কেরামদের সাথে। যাদের সম্পর্ক রয়েছে সাহাবায়ে কেরামদের উত্তম অনুসারী তাবিঈদের সাথে, যাদের সম্পর্ক রয়েছে তাবিঈদের উত্তম অনুসারী তাবিঈন যারা আছেন তাদের সাথে, এবং তাদের উত্তম অনুসারী কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের সাথে যাদের সম্পর্ক রয়েছে তারা হচ্ছে কি? সালাফি। তারা হচ্ছে সালাফি। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, দুইটা জিনিস পেলাম। একটা হলো সালাফি আর একটা হচ্ছে খালাফি। খালাফি যারা রয়েছে তারা মাযহাবের নাম দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, মাযহাবকে নিজেদের ইচ্ছা মতো দিন হিসেবে তৈরি করে নিয়ে মাযহাবের দোহাই দিয়ে কি করতেছে? দিন বানিয়ে নিচ্ছে। এই দিন বানানোর ব্যাপারে আমাদের বিরোধ আছে। আমাদের বিরোধ আছে কি নাই? যেহেতু কোরআন এবং হাদিস কোনো বক্তব্য, কোনো মানুষের কথাকে নিঃশর্ত অন্ধ অনুসরণ করতে অনুমোদন দিয়েছে কি দেয় নাই? অনুমোদন দিয়েছে? দেই নাই। সুতরাং আমরা সেই অন্ধ অনুসরণ করতে পারি? অন্ধ অনুসরণ করতে পারি? পারি না। এই কারণেই মূলত এখানে প্রথম বিরোধ, এখানে আমাদের প্রথম বিরোধ। আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ, মাযহাবের ইমামদের সাথে বিরোধ নেই, মাযহাবের সাথে বিরোধ নেই। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তিনি সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন, জানেন কিনা? শেখ রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে শেখ, কেউ যদি কোনো মাযহাবের অনুসরণ করেন তাহলে এতে কোনো অসুবিধা আছে কিনা? এতে কোনো অসুবিধা আছে কিনা? শেখ বলছে লা বাস, কোনো অসুবিধা নেই। মাযহাবের ইমামদের অপিনিয়ন গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এক জায়গায় অসুবিধা আছে, একটা জায়গায় অসুবিধা রয়েছে। সেটা দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্টটা শেখ রহমতুল্লাহ আলাইহি চিন্তাও করেন নাই যে আমাদের দেশে মানুষরা মাযহাবকে যে দিন বানিয়ে নিয়েছে, এটা শেখ রহমতুল্লাহর মাথার মধ্যে আসে নাই। কারণ সৌদি আরবের আলেমদের মাথার মধ্যে এটা আসার কথা না। এখানে আপনার দিন কিভাবে বানিয়ে নিয়েছেন আমি দুইটা উদাহরণ দেব। কয়টা উদাহরণ দেব? দুটি উদাহরণ দেব। এক নম্বর উদাহরণ নেন, আসরের সালাতের আজান হয় 4টা বাজে। কয়টা বাজে? কয়টা বাজে আজান হয়? আপনি আজকে এখান থেকে গিয়ে আগামীকাল 4টা বাজে যখন ঠিক রোদ্রের মধ্যে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন যে আপনার ছায়া, এই ছায়াটা কতটুকু গিয়েছে 4টা বাজে। তারপর আপনি নিশ্চিত হবেন যে এই যে 4টা বাজে আজান দিচ্ছে, অল্প কিছুক্ষণ পরে হয়তো সূর্য ডুবে যাবে, সূর্য ডুবুডুবু হয়ে যাবে, সূর্য বিবর্ণ হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গিয়েছে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আমি বিশ্বাসই করি না। ইমাম রহমতুল্লাহ আলাইহি কথা বলতে পারেন না। এই সময় ইমাম রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে বলেছেন, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাসই করি না। কি কারণে আমরা দিন এভাবে নিজেকে নষ্ট করছি? আপনি দেখতেছেন প্রকাশ্যে সূর্য ডুবুডুবু হয়ে যাচ্ছে, সূর্য বিবর্ণ হয়ে যাচ্ছে, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গিয়েছে। আপনি এই দিন বানাচ্ছেন কেন? একটু চিন্তা করুন। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি আবদার করছি, আমি আবেদন করছি, যারা ফিকহ নিয়ে গবেষণা করেন, হানাফি মাযহাবের উলামায়ে কেরামদেরকে বলছি, বিষয়টি আপনাদের বিবেচনায় আনা দরকার। কারণ হানাফি মাযহাবের উলামা উসাম যারা রয়েছে তাদের আমি সালাত পড়েছি, তাদের পেছনে আমি সালাত পড়েছি। তারাও সালাত আদায় করে থাকেন, এক ছায়া হয়ে যাওয়ার পরপরই তারা সালাত আদায় করে থাকেন। 2 ছায়া হয়ে যাওয়ার পর 2.5 থেকে 3 ছায়া হয়ে গেলে আপনি সালাত আদায় করতেছেন, তাহলে আপনি তো সালাতকে একেবারেই ঠান্ডা করতে করতে বরফ বানিয়ে দিচ্ছেন, ঠিক না? ঠান্ডা করতে করতে কি করতেছেন? বরফ বানিয়ে দিচ্ছেন। এটা প্রবৃত্তির অনুসরণ, এটা প্রবৃত্তির অনুসরণ আমার বন্ধুগণ। এটা ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আমি বিশ্বাস করি না। এই মাসআলার মধ্যে আলেমদের খারাপ রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সময় পড়তে বলেছেন, এত দেরি করে পড়তে বলেছেন। আচ্ছা, আসরটা বাদ দিলাম, ইখতিলাফ রয়েছে তো, আসলে ইখতিলাফ রয়েছে, কি করলাম? 2টা উদাহরণ দিব বলছি না? কয়টি উদাহরণ দিব বলছি? আপনারা কি আমার সাথে আছেন না বাইরে আছেন? এখানে বসে যদি বাইরে চিন্তা করেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন না। কারণ আমি বলেছি যে আমি আলোচক নই, আমি জ্ঞানীও নই, বলতেও পারবো না, বুঝতে পেরেছেন? এখানে বসে আমার কথা শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কিভাবে শুনতে হবে? ওই আমরা গভীর মনোযোগ এই ধরনের কথা বলতে পারি না। এই ধরনের কথা বলা
আমাদের কাছে বলতেন না, কারণ ভাওতাবাজি কথা আপনাদেরকে বলার কি নেই, সেই জ্ঞানও নেই, সেই ইচ্ছাও নেই। বুঝতে পেরেছেন? সেই জ্ঞানও নেই, সেই ইচ্ছাও নেই। সুতরাং এই কথা আমি বলবো না, কিন্তু কথা শুনতে হবে। প্রথম উদাহরণ বাদ দিলাম। প্রথম উদাহরণ কেন বাদ দিলাম খেয়াল করছেন? যেহেতু ইখতিলাফ আছে বাদ দিলাম। এই কারণে কি দিলাম? ইখতিলাফের জন্য বাদ দিলাম। দ্বিতীয় উদাহরণ দেই। দেখেন, দিন যে আমরা তৈরি করেছি মাযহাবের নাম দিয়ে, মাযহাবের দোয়াই দিয়ে। দ্বিতীয় উদাহরণ দিচ্ছি, ফজরের সালাতের আজান কখন দেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় আপনি আজান দিচ্ছেন, আমি হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের কাছে আবদার করতে চাই, তাদের কাছে আমি আবেদন রাখতে চাই, আপনি এমন সময় আজান দিচ্ছেন, এই সময় যদি আজান দেন, এই সময় যদি কোনো ব্যক্তি ততক্ষণ আপনার আজান শোনা পর্যন্ত সাহরি খায়, তার সিয়াম হবে? তার সিয়াম হবে? আপনাদের কাছ থেকে ফতোয়া দিয়েছেন আপনারা, আমি দিই, কারণ অনেক আগেই ফজর হয়ে গিয়েছে। ফজর হয়ে যাওয়ার কোন মসজিদে 25 মিনিট পর মাঝে মধ্যে আমি গড়ি দেখি, আজান শুনে দেখি যে ফজর নয়, মানে সূর্য উঠে যাওয়ার কাছাকাছি হয়ে যাচ্ছে, তারপরেও আজান শোনা যায়। নাউজুবিল্লাহ! কি আজান দিচ্ছেন? দিনটাকে তামাশা হিসেবে বানিয়ে নিয়েছি। এটা আল্লাহর বিধান, ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। এটা কোনো মানুষ তৈরি করে নাই, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তৈরি করেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের প্রবৃত্তি থেকে কিছু বলতেন না, নিজের খাহেশ থেকে মন গড়া কথা বলতেন না, যা বলতেন ওহীর মাধ্যমে বলতেন। সুতরাং আমরা কি করছি? দিনকে নিজেরা তৈরি করে নিচ্ছি নিজেদের মন মতো। দিনকে নিজেরা তৈরি করছি মন মতো। আমরা আজান দিচ্ছি, ফজরের সালাত শেষ করে বেরিয়ে আসি মসজিদ থেকে, আর মাত্র 11 মিনিট বাকি আছে সূর্য উদিত হওয়ার। আপনি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই সময় সালাত আদায় করেছে? পৃথিবীর কোন কিতাব থেকে দেখাতে পারলে আমি আল্লাহর কসম আজকে এই উপস্থিতির সামনে একথা আমি বলে দেব যে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না, মানুষের সামনে কথাও বলবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সূর্য উদিত হওয়ার 11 মিনিট আগে সালাত শেষ করেছেন ফজরের। এই কথা যদি কেউ প্রমাণ করতে পারে কোন কিতাব থেকে, কোন বই থেকে, কি করতেছি আমরা মাযহাবের নামে? মাযহাবের নামে এগুলো কি করছি? আমাদের বিবেককে আমরা প্রশ্ন করি। আপনারা হয়তো আগে যখন আমি বললাম এই পয়েন্টটা যে মাযহাবকে আমরা দিন বানিয়ে নিয়েছি, আপনারা মনে করতেছেন কি রে, উনি এটা আবার কি বলতেছে? এটা দিন বানিয়ে নিয়েছি কিনা বলেন? দুটি উদাহরণ দিয়েছি। এভাবে যদি আমি আজকের রাত শেষ হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে উদাহরণ দিতে শুরু করি, উদাহরণ শেষ হবে না, রাত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, দ্বীনের নামে এমন ভাওতাবাজি, দ্বীনের নামে এমন তামাশা আমাদের সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে। এগুলো থেকে লোকদেরকে বাঁচানোর জন্যই মূলত, এগুলো থেকে মানুষদেরকে হেদায়েতের আলো দেওয়ার জন্য, এগুলো থেকে মানুষদেরকে দ্বীনের সঠিক কথা মানুষের সামনে তুলে ধরার জন্য মূলত এই সালাফি চিন্তাধারাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে নিবু হেঁটে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যদি আপনারা সাহস করেন আর দাওয়াতি কাজে যদি আপনারা মজবুত হতে পারেন, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহি দাওয়াতকে আরো বুলন্দ করবেন, ঠিক না? ইনশাআল্লাহ। এটা 1 নম্বর পয়েন্ট। কিসের 1 নম্বর পয়েন্ট খেয়াল আছে কিনা? হ্যাঁ, বলছি দুইটা ক্ষেত্রে আমাদের বিরোধ আছে। কয়টা ক্ষেত্রে বিরোধ আছে? দুইটা ক্ষেত্রে বিরোধ আছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, বিরোধ হলো, খুব ভালো করে খেয়াল করেন, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে গোড়ামি। মাযহাবের বক্তব্য দিয়ে, মাযহাবের নামে গোড়ামি আমরা মানুষদেরকে করতে নিষেধ করি, গোড়ামির বিরোধিতা করি। আমরা ইমামদের বক্তব্যকে সম্মানের সাথে দেখি, যেমনি ভাবে ইমামদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে দেখি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির নাম যখন আমি উচ্চারণ করি, আমার জীবনে কোনোদিন ইমাম রাহমাতুল্লাহির নাম উচ্চারণ করার সময় রহমতুল্লাহ আলাইহি ছাড়া আমার মুখ থেকে কোনোদিন বের হয়ই না। বুঝতে পেরেছেন কিনা? এটা আমার মুখ থেকে কোনোদিন আসেই না। কিন্তু এই ইমামদেরকে নিয়ে, ইমামদের বক্তব্য নিয়ে, মাযহাবের অপিনিয়ন নিয়ে গোড়ামি করার কোনো সুযোগ আমরা মানুষদেরকে দিই না, আমরা নিষেধ করি। এটা হলো পার্থক্য। বুঝতে পেরেছেন? গোড়ামি করবেন কেন? আপনি, আমাদের এক ছাত্র
ঢাকার একটা মসজিদে সালাত আদায় করতে গেছি। তো ওই মসজিদে সালাত আদায় করতে গেছে, তো ছাত্র নিজেই বললো আমাদেরকে ওই মসজিদে জোরে আমিন বলা নিষেধ। জোরে আমিন বললে মানে ওরা বাহিরে নাকি লিখে রাখছে কি কি শাস্তি দিবে বা কি ধরনের, মানে জোরে আমিন বলা বহুত নিষেধ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো কিতাবের মধ্যে পাবেন না, আল্লাহর কসম কোনো কিতাব। কারণ আমি হানাফি মাযহাবের আল্লাহ তাআলার মেহেরবানি, আপনারা জানেন যে আমি ফিকহের উপর পিএইচডি করেছি। আল্লাহ তাআলার মেহেরবানি, এটা আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন। হানাফি মাযহাবের কোনো কিতাবের মধ্যে দেখি নাই যে জোরে আমিন বলা নিষেধ হানাফি মাযহাবের কোনো আলেম বলেছেন, কোথাও নেই। এরা সব আমাদের নিজেদের মন গড়া কথা, সব আমরা মানুষদেরকে অপ্রয়োজনীয় মন গড়া বক্তব্য দিচ্ছি। আলেমদের ইখতিলাফ রয়েছে, আপনি একটা অপিনিয়ন গ্রহণ করবেন, আমি আরেকটা অপিনিয়ন গ্রহণ করব। আপনি আপনারটাকে আমি খারাপভাবে দেখতেছি না, আপনি আমারটাকে খারাপভাবে দেখবেন কেন? আমাকে আপনি বারণ করবেন কেন? মসজিদের মধ্যে জোরে আমিন বলেছে আমাদের ওই মানে ছাত্র, জোরে আমিন বলে দুইজন পুলিশের মতো এসে তার দুই হাত ধরে মানে হয়েছিল তাকে এরেস্ট করে ফেললো। কি করলো? এরেস্ট করে ফেললো। জোর করে ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। ইমাম সাহেব পাওয়া গেছে, বাপ সাপটা এমন কি পাওয়া গেছে আল্লাহ ভালো জানে, যে পাওয়া গেছে, একজনকে পাওয়া গেছে। জোর করে ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বললেন যে আপনি কি জোরে আমিন বলছেন? বলছে হ্যাঁ জোরে আমিন আমি তো বলছি, আমি জোরে আমিন বলছি। তখন বললেন যে কেন জোরে আমিন বলছেন? বলছে আমি হাম্বলি মাযহাবের অনুসারী, এর জন্য জোরে আমিন বলছি। আস্তে করে চুপ হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, আর বলতে পারে না। বলছে ঠিক আছে যান 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 যান। আমার সময় শেষ হয়ে গেছে, আমার আলোচনাতে আমি যেতে পারি না, বুঝতে পেরেছি কিনা? সময় শেষ করে দিয়েছে। শেষ দিয়েছো নাকি আরো কিছুক্ষণ? হ্যাঁ আচ্ছা, না না মানে বড় বড় আলেমরা আছে তো, ওই জন্য আমার সময় কি করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, অসুবিধা নেই। আর আছেন, আলোচনা করবেন, কোনো অসুবিধা নেই। বলতেছিলাম যে তখন ইমাম সাহেব যখন দেখলে যে বলে যে আমি হাম্বলি মাযহাবের অনুসারী, তখন এই ইমাম সাহেব আস্তে করে টেপ, এখন তো তুই আর কিছু বলতে পারে না। মানে আপনি এখন এই কথা বলতে পারেন না, কারণ তাদেরকে জিজ্ঞেস করেন হানাফি মাযহাব যদি সহি হয় আর বাকি মাযহাব কি বাতিল কিনা? কি উত্তর দিবে বলেন? হানাফি মাযহাব যদি সহি হয় বাকি মাযহাব বাতিল, কথা বলবে না? বলবে না, বলবে যে সব মাযহাবই সহি। যদি সব মাযহাবই সহি হয় তাহলে আমিন জোরে বললে আপনাদের এত সমস্যা কেন, এত জ্বলছে কেন? আমিনে আপনাদের এত সমস্যা? আমিন তো খুব ভালো কথা, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করুন, এত সুন্দর কথা, এটা আপনাদের সহ্য হচ্ছে না, এর কারণটা কি? আর এই ব্যাপারে একটি দুটি নয়, অসংখ্য সহিহ হাদিস রয়েছে। তাহলে আপনি কেন দিনটাকে গোড়ামির মধ্যে নিয়ে যাচ্ছেন? আমার বন্ধুগণ, এই দ্বিতীয় কারণে মূলত সালাফি আলেমগণ যারা মাযহাবের দোহাই দিয়ে বড় ধরনের গোড়ামি করছে আজকে সমাজের মধ্যে, এই গোড়ামির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। সালাফি আলেমগণ মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দেন না। আসুন, তারপরেও চারটি মাযহাবের মধ্যে মাযহাব তো আসলে অনেক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সাহাবায়ে কেরামরা সবাই সমান জ্ঞান অর্জন করতে পারেননি। যখন মনে করেন এখানে যে মাহফিল, এখানে যে কনফারেন্স হচ্ছে, এই কনফারেন্সের মধ্যে আজকে যারা উপস্থিত হয়েছেন, এই উপস্থিতির মধ্য থেকে মানে শতকরা 5 জন 7 জন হয়তো ভালো করে পুরো কনফারেন্স সম্পর্কে জ্ঞান নিতে পারবেন, আর বাকিরা কিছু জানবেন, কিছু ছুটে যাবে, কিছু কি হয়ে যাবে, ছুটে যাবে। সব কথা কি হবে না, সব কথা মুখস্থ থাকবে না, সব কথা ব্রেনের মধ্যে গেঁথে যাবে না। কিছু জিনিস আপনার কি হয়ে যাবে, মাথার উপর দিয়ে পাস হয়ে যাবে, কিছু জিনিস মাথার উপর দিয়ে চলে যাবে। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন সাহাবী, কয়জন বললাম? 5 জন সাহাবী, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইলমের আমানত মাসরুক ইবনে আল-আজদা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত পরিপূর্ণরূপে 5 জন সাহাবীর কাছে এত ব্যাপক জ্ঞান ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইলমের যে বিষয়গুলো জানিয়ে গেছেন এগুলো বেশিরভাগ এদের কাছে পাওয়া যেত। এই 5 জন সাহাবীর নাম বলবো কিনা? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, 2 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, 3 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, 4 নম্বর হচ্ছে যায়েদ ইবনে সাবিত, 5 নম্বর হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জনের নাম বললাম? কয়জনের নাম বললাম? এই 5 জন। এই 5 জন সাহাবী, এদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী 3 জন হিজাজে ছিলেন। হিজাজ বলা হয় তাকে, মক্কা, মদিনা, ইয়ামান, এই যে তায়েফ, মক্কা, মদিনা, তায়েফ, এই এলাকাটাকে, তায়েফের কিছু অংশ, পুরো অংশ নয়, এটাকে হিজাজ বলা হতো। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রথম সময় পুরাটাই মক্কাতে ছিলেন, পরবর্তীতে তিনি তায়েফে ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় ছিলেন জীবনের শেষ সময় পর্যন্ত। যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনিও মদিনায় ছিলেন। আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনিও কোথায় ছিলেন? তিনিও মদিনাতে ছিলেন। তিনি মদিনাতেই মৃত্যুবরণ করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে রিওয়ায়াতগুলো এসেছে, তার ফিকহগুলো অনেকে নিয়েছে। তারই ভাগিনা উরওয়া এবং মুহাম্মদ, এই 2 জন তার কাছ থেকে তার ফিকহের জ্ঞানগুলো নিয়েছেন, কিন্তু সেগুলো ব্যাপকভাবে স্প্রেড হয়নি, ব্যাপকভাবে বিস্তার লাভ করেনি। যেমনি বিস্তার লাভ করেছে যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য হিজাজের মধ্যে। হিজাজের এই ইলমটাকে যারা ধারণ করেছে তাদের একটা মানে স্কুল অফ থট কি হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে সেই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে। এই স্কুল অফ থটের নাম হচ্ছে মাদ্রাসাতুল হাদিস অথবা মাদ্রাসাতু আহলিল হাদিস। কি নাম? মাদ্রাসাতু আহলিল হাদিস। কি নাম? মাদ্রাসাতু আহলিল হাদিস অথবা মাদ্রাসাতু আসহাবিল হাদিস অথবা মাদ্রাসাতুল হাদিস বলা হয় তাকে ফিকহের পরিভাষায়। এটা মক্কা এবং মদিনার আলেম যারা ছিল, ফাকিহ যারা ছিল, তাদের মধ্যে ব্যাপকভাবে এটি বিস্তার লাভ করেছে। এর বাইরে ইরাকে আরেকটি স্কুল অফ থট কি হয়েছে, স্কুল অফ থট তৈরি হয়েছে। ইরাকে এই স্কুল অফ থটের যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি পায়োনিয়ার ছিলেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিঃসন্দেহে এই কথা স্বীকার করতে হবে যে 5 জন সাহাবীর নাম আমি উল্লেখ করেছি, এই 5 জন সাহাবীর 5 জনের মধ্যে 4 জনই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেক জুনিয়র। কত বললাম? কি বললাম? অনেক জুনিয়র। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের দিক থেকেও মিনাস সাবিকিন আল আউয়ালিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, যারা প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। একটি রিওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমার আগে আমি 9 এর অধিক সাহাবীকে ইসলাম গ্রহণ করতে দেখি নাই। তাহলে অর্থাৎ তিনি 9ম নম্বরে ইসলাম গ্রহণ করেছেন, এই ধরনের একটা ইঙ্গিত তার বক্তব্য থেকে পাওয়া যায়। কিন্তু হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদের ইসলাম গ্রহণের যে তারতিব উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে, সেই তারতিবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 21 নম্বরে উল্লেখ করেছেন। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে কত নম্বরে উল্লেখ করেছেন? 21 নম্বরে উল্লেখ করেছেন। তাহলে বুঝা যাচ্ছে যে তিনি প্রথম সময়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের শেষ সময় পর্যন্ত, শেষ সময় মৃত্যুর আগে তিনি মদিনায় চলে এসেছিলেন, কিন্তু প্রায় পুরো সময়টাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিবের শেষ সময় পুরোটাই ছিলেন। এরপরেও ছিলেন তিনি কুফাতে ছিলেন। কুফা এবং বসরা এই 2 অঞ্চলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্য থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম অনুসারীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি যে জ্ঞান নিয়েছেন সেটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নিজেই উল্লেখ করেছিলেন। সেই জ্ঞানের আলোকে কুফা এবং বসরাতে একটা স্কুল অফ থট তৈরি হয়। এই স্কুল অফ থটের নাম হচ্ছে মাদ্রাসাতু আহলির রায়। কি বললাম? কি বললাম?
আহলুর রায় এর মাদ্রাসা, স্কুল অফ থট, আহলুর রায় এর স্কুল অফ থট। আহলুর রায় তাদেরকে বলা হতো এই জন্য, কুফা এবং বসরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাত্র দুইজন ছিল। অনেক ছাত্র ছিল যারা সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যে স্কুল অফ থট, যে ফিকহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দিয়েছেন সেখান থেকে বর্ণনা করেছেন। আলকাম ইবনে কাইস আল-লাইসি, আলকাম ইবনে কাইস আন-নাখাই এবং ইব্রাহিম আন-নাখাই। ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে একেবারেই নিয়মিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যত বক্তব্য আছে সবগুলো বক্তব্য তিনি কি করেছেন? গ্রহণ করেছেন। কিন্তু এই যে আলেমরা, যারা কুফার আলেম যারা ছিল, তারা হাদিস গ্রহণের ব্যাপারে তারা একটু কঠোরতা অবলম্বন করেছেন দুইটি কারণে। এক নম্বর হচ্ছে, সর্বপ্রথম হাদিসের নামে জালজালিয়তি এর কাজটি শুরু হয়েছে কোথায়? কুফাতে। কোথায় শুরু হয়েছে? কুফা এবং বসরাতে। কুফা এবং বসরাতে হাদিসের নামে জালজালিয়তি সর্বপ্রথম শুরু হয়েছে। ফলে এই স্কুল অফ থটের আলেমগণ তারা হাদিসের নামে প্রচুর জালজালিয়তি থাকার কারণে হাদিস গ্রহণের ক্ষেত্রে তারা কি করতেন? অনেক বেশি সতর্কতা অবলম্বন করতেন। ফলে হাদিসকে তারা গ্রহণ না করে বেশিরভাগ মাসআলার ক্ষেত্রে তারা কিয়াস এবং রায়কে নিজের বিবেক বিবেচনার দিকটাকে কি করতেন? অগ্রাধিকার দিতেন। এই কারণেই তারা প্রসিদ্ধি লাভ করেছে। এই মাদ্রাসার নাম হয়েছে কি? মাদ্রাসাতু আহলির রায়। এই কারণেই প্রসিদ্ধি লাভ করেছে। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, কুফা এবং বসরার এই অঞ্চলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বর্ণিত আছে, এটাও সহিহ riwayat-এর মধ্যে এসেছে। সর্বমোট 300 সাহাবী সেখানে গিয়েছেন। কতজন সাহাবী কথা বললাম? হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। কয়শো সাহাবী বললাম? সর্বমোট 300 সাহাবী গেছেন। কিন্তু সমস্যা হয়েছে কি, এই অঞ্চলের মানুষগুলো, আপনারা জানেন যে এরা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে কি করে নেই? হ্যাঁ, আলী ইবনে আবি তালেব কোথায় হত্যা হয়েছেন? কোথায়? কি আপনারা কিছু জানেন না? কোথায়? কুফায় হত্যা হয়েছে। তারপরে কুফার কাছাকাছি তুফ নামক জায়গায় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে কি হয় নাই? তুফ, যেটাকে কারবালা বলা হয়েছে পরবর্তীতে। তুফ এর নাম, এই জায়গাতে কারবালাতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে। এখানকার লোকগুলো মূলত নীতিগত দিক থেকে, নৈতিক দিক থেকে সবচেয়ে বিচ্যুত ছিল। ফলে এই কারণে এখানে ব্যাপকভাবে লোকদেরকে বিশ্বাস করা এবং তাদের বক্তব্য গ্রহণ করার ব্যাপারে আলেমরা অত্যন্ত সতর্ক থাকতেন। এই কারণে সেখানে আস্তে আস্তে করে হাদিসের রেওয়ায়েতের চেয়ে আকল অথবা রায় অথবা কিয়াস অথবা চিন্তা অথবা গবেষণাটাকে অগ্রাধিকার দিয়েছেন। এই কারণে ওই মাদ্রাসা হয়েছে মাদ্রাসাতু আহলির রায়। পরবর্তীতে সেই স্কুল অফ থট থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম নাখাইয়ের ছাত্র ছিল হাম্মাদ ইবনে আবি সুলাইমান। কি নাম বললাম? হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ তাআলা। তারই ছাত্র হচ্ছেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কার ছাত্র? হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি। সেই স্কুল অফ থট এর পরবর্তী ধারা হচ্ছে যেটি, সেটা হলো হানাফি মাযহাব। সেটা হলো কি মাযহাব? হানাফি মাযহাব। এই মাযহাবের ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন। কত হিজরি সনে বললাম? সর্বশেষ সাহাবী মারা গেছেন কত হিজরি সনে? কে বলতে পারবেন? হ্যাঁ, কেউ 107, কেউ 110 বলেছেন, কেউ 107, 110 বলেছেন। ভেরি গুড, মাশাআল্লাহ। আমার থেকে তো বড় আলেম দেখতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে যে ইমাম রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের সময় পেয়েছেন। সাহাবীদের কি সময় পেয়েছেন? একটি মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ হয়েছে, তিনি কি তাবিঈ ছিলেন কি তাবিঈ ছিলেন না। জুমহুর আহলে হাদিস, জুমহুর আহলে ফিকহ বলেছেন তিনি তাবিঈ ছিলেন না, কারণ সাহাবীর কাছ থেকে সরাসরি ইমাম রহমতুল্লাহ আলাইহির সনদে একটি সহিহ রিওয়ায়াত পাওয়া যায়নি, একটি সহিহ রিওয়ায়াত পাওয়া যায়নি। এই কারণে সম্ভবত জুমহুর আহলে হাদিস এবং আহলুত তারিখ বলেছেন যে ইমাম রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন না, তবে তাবিঈন ছিলেন না, তবে তাবিঈন ছিলেন, যেহেতু সাহাবীকে সরাসরি দেখতে পান নাই, সরাসরি সাহাবীর কাছ থেকে তিনি ইলম নেন নাই। আরেকটি বিষয় ছিল, ইমাম রহমতুল্লাহ আলাইহি কুফা থেকে বেরো হতেন না, খুব কম বের হতেন। ফলে এই কারণে সম্ভবত ইমাম রহমতুল্লাহ আলাইহি তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 103 হিজরি সনে বসরাতে ছিলেন।
আনাস রাদিয়াল্লাহু আনহু 103 হিজরি সনে বসরাতে ছিলেন। তো এই কারণে সেখান থেকে যে স্কুল অফ থট চালু হয় সেটা হচ্ছে হানাফি মাযহাব। সেটা কি? হানাফি মাযহাব। আর আর তিনটি মাযহাব, আর কয়টি মাযহাব? তিনটি মাযহাব, কথা শেষ করে দিচ্ছি আমি। আর তিনটি মাযহাব মূলত ওই যে বলেছি মাদ্রাসাতু আহলিল হাদিস অথবা মাদ্রাসাতু আসহাবিল হাদিস, সেখান থেকে বের হয়েছে। সেখান থেকে কি হয়েছে? বের হয়েছে। এখানকার সর্বপ্রথম ইমাম ছিলেন ইমাম মালিক ইবনে আনাস আল ইসবাহি রাহিমাহুল্লাহু তাআলা। তিনি হচ্ছেন মালিকি মাযহাবের ইমাম। তিনি মদিনার ইমাম ছিলেন। তাকে ইমাম ও দারুল হিজরা, দারুল হিজরত, হিজরতের নগরী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগরী মদিনার এই নগরীর তিনি কি ছিলেন? ইমাম ছিলেন। এবং এখানেই মূলত তিনি দার্স দিতেন, মদিনার মসজিদে দার্স দিতেন। তার কাছ থেকে যে মাযহাবটি সুপ্রসিদ্ধি লাভ করেছে সেটা হচ্ছে মালিকি মাযহাব। এরপরে আসছে তারই ছাত্র, এই তিনি কম্বাইন করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন একদিকে, অপরদিকে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ছাত্র ছিলেন। ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র। তো এই দিক থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দুই দিককে কি করেছেন? কাভার করেছেন। আর শাফি মাযহাব মূলত ওই স্কুল অফ থট থেকে, ওই মাদ্রাসাতু আহলে হাদিসের মক্কা এবং মদিনা হিজাজের, যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে কোথায়? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? একজনও বলতে না পারলে তো আমরা এখানে আমি পড়ে যাওয়া এটাই উচিত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে গাজ্জা নগরীতে, যেখানে এখন বোম্বিং করা হচ্ছে। এই গাজ্জা নগরীতে ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হয়েছে। কোন নগরীতে? গাজ্জা নগরীতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। 2 বছর বয়সে তার মা তাকে নিয়ে মক্কায় চলে আসেন। মক্কায় আসার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেখানে কি করেন? বড় হন। এবং পরবর্তীতে তিনি মদিনায় এসে ইমাম মালিক রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং সেখান থেকেই ইমাম রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? মালিক শাফি মাযহাবের প্রতিষ্ঠা হয়েছে। তারপরে সর্বশেষ যে মাযহাব সেটা হচ্ছে হাম্বলি মাযহাব। কি মাযহাব? এই মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির দিকে সম্পৃক্ত করা হয়। তিনি মূলত একেবারে নির্ভেজাল হাদিসের অনুসারী। এটা কারণ হলো ইমাম রহমতুল্লাহ আলাইহি কিয়াস, একদিকে যদি কিয়াস পাওয়া যায় আর একদিকে যদি দঈফ হাদিস পাওয়া যায়, তিনি কিয়াস গ্রহণ করতেন না দঈফ হাদিস গ্রহণ করতেন? দঈফ হাদিসটা গ্রহণ করতেন। দেখেন ইমাম রহমতুল্লাহ আলাইহি কি চিন্তা করেছেন। তিনি বলেছেন যে হাদিসটা দঈফ হলেও যদি কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য হয়ে যায়, আর যেহেতু এটি বর্ণিত হয়ে এসেছে, সুতরাং আমার গবেষণার চেয়ে, আমার কিয়াসের চেয়ে এর মর্যাদা বেশি। চিন্তা করেছেন? আর আমরা এখন আমাদের কিয়াসকে অগ্রাধিকার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা থ্রেট দিচ্ছি, বলতে যে হাদিসের দরকার নেই মিয়া, বাদ দেন, আপনার হাদিস আপনার সাথে থাকুক। ঠিক না? আমরা থ্রেট দিচ্ছি। এই 4টি মাযহাবের ইমামদের শুধু পরিচয় দিলাম। মাযহাবের পরিচয় অন্যদিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 4 মাযহাবের বিরোধিতা করার তৌফিক দান করুন। কি আমিন বলবেন আর কি বলবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন, আমিন বলবেন। আমরা এই মাযহাবের বিরোধিতা করার জন্য আসি নাই। মাযহাবের বিরোধিতা করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, আমরা মাযহাবের বিরোধী নই। আমরা মাযহাবের নামে যা ভুল চলছে, সুন্নাহর যেই বিকৃতি চলছে, সুন্নাহর অনুসরণের বাইরে যা চলছে, আমরা তার বিরোধিতা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।